স্বামী কোথায়? অনির্বাণ কোথায়? আমার স্বামী কোথায়? ম্যাডাম, পরের ছবিটা দেখার আগে আপনাকে নিজেকে শক্ত হতে হবে। আসলে জঙ্গলের মধ্যে খুব খারাপ অবস্থায় আমরা পাই। 3-4টে মত্ত হাতির সামনে পড়ে গেছিলেন উনি। মুখটা একেবারে থেতলে গেছে। দেখবো না আমি, দেখবো না, কোনো ছবি দেখবো না আমি। ছবি দেখে কি করবো আমি? কার ছবি এগুলো? কার ছবি নিয়ে এসেছেন আপনি আমার কাছে? কেন ওই ছবি দেখবো আমি? ম্যাডাম, আমার স্যারের জিন্সটা মনে আছে। স্যার যখন বেরিয়েছিলেন আমি দেখেছিলাম। এটা ওনারই। আপনি প্লিজ একবার একটু দেখুন। না, দেখবো না। কি প্রমাণ হয় তাতে? হ্যাঁ, কি প্রমাণ হয় তাতে? ওই ছবিতে কি প্রমাণ হয়? যদি একই জিন্স হয়েও থাকে, কি প্রমাণ হয় তাতে? এই যে আপনারা আমার স্বামীকে খুঁজে পাচ্ছেন না, তাই না? খুঁজে পাচ্ছেন না বলে এইসব ছবি দেখিয়ে ভুলভাল জিনিস প্রমাণ করতে চাইছেন। আমি বুঝতে পেরেছি খুব ভালো করে। ম্যাডাম, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের সাথে লোকাল গভর্নমেন্ট হসপিটালে যান তাহলে ভালো হয়। ওখানে মর্গে একটা বডি রাখা আছে। আমার মনে হচ্ছে বডিটা আপনার হাজবেন্ড মিস্টার অনির্বাণ সেনের। মাথা খারাপ হয়ে গেছে আপনার। আপনি তখন থেকে একটার পর একটা ভুলভাল কথা বলে যাচ্ছেন। কি প্রমাণ করতে চাইছেন আপনি? হতে পারে না, কোথাও যাবো না আমি কোথাও যাবো না। শোন না কেনে, তুই না গেলে যে ওরা উলট পালট কথা বলে যাবে। তুই বরং চল কেনে, তুই আমার সাথে চল। হ্যাঁ, আমি আসি, কোনো ভয় নেই তোর, চল। স্যার, ওনার বাড়ির লোকেরা আর ঘন্টা দুয়েকের মধ্যেই চলে আসবেন। ম্যাডাম যদি তারপর যান তাহলে হবে না? 2 ঘন্টা ধরে বডিটা ফেলে রাখবো? তারপরে এখান থেকে যেতেও তো বেশ কিছুটা সময় লাগবে। ম্যাডাম যদি গিয়ে বডিটা আইডেন্টিফাই করেন তাহলে ওই বডিটার আমরা তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করতে পারি। ম্যাডাম, আপনি কি সত্যি আমাদের সাথে যাবেন না? যাবো আমি। হ্যালো, হ্যাঁ বলুন। কি বলছেনটা কি? মর্গে? মানে আপনারা ঠিক বলছেন তো? আর ইউ শিওর? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে স্টেট হসপিটালের মর্গে। ঠিক আছে, আমরা রাস্তাতেই আছি, রাস্তা মানে অন দ্য ওয়ে আছি। এই সার্থক, হ্যাঁ বলছি একটু জিপিএস এ দেখো না, আরোগ্য স্টেট হসপিটাল কত দূর? হ্যাঁ দেখছি। 70 কিলোমিটার মতো। হ্যাঁ, আমাদের আর ওই 1-1.5 ঘন্টা মতন লাগবে ওখানে পৌঁছতে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ওরা নাকি একটা বডি পেয়েছে জঙ্গলে। মানে বডির পাশে অনির্বাণের চশমা আর ওর মোবাইল পাওয়া গেছে। খুবই খারাপ কন্ডিশনে বডিটা। আর দিদিভাই কোথায়? রায়কে নিয়ে গেছে ওরা আইডেন্টিফিকেশনের জন্য। স্রোত, আমাদেরকে এখন কিন্তু শক্ত থাকতে হবে। অ্যাটলিস্ট রায়ের জন্য আমাদেরকে শক্ত থাকতে হবে। কেমন? বডিটা ওনাকে দেখান, উনি আইডেন্টিফাই করবেন। কোন বডিটা স্যার? কালকে জঙ্গল থেকে যে বডিটা আনা হয়েছে সেটা। কি করে আইডেন্টিফাই করবেন? মুখ তো সাপ, আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। বডির কাছ থেকে একটা জিনিস পাওয়া গেছে, ওটা আমি আমার কাছে রেখেছিলাম। কি জিনিস? এইটা দেখে মনে হয় উনি চিনতে পারবেন।
মিসেস সেন, দেখুন তো, এটা আপনার চেনা? ম্যাডাম, আংটিটা কি আপনার হাজবেন্ডের? এটা তো আমি অনির্বাণকে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আরো অনেক আংটি ছিল ওর হাতে, সেগুলো সেগুলো নেই। না, আর কোনো আংটি আমরা পাইনি। এটা আঙুলে টাইট হয়ে বসেছিল। ম্যাডাম, বডিটা জঙ্গলে অনেকক্ষণ পড়েছিল। অন্য কারো চোখে পড়লে সোনার আংটি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা আঙুলে চেপে বসেছিল, তাই হয়তো খুলতে পারেনি। অনির্বাণ, কেন কেন আমাদের পথ আবার মিলল? আমার মন বলছিল আবার কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু সে যে এইভাবে ঘটবে কল্পনাও করিনি। তুমি কি সত্যি নেই? স্যার, বডির কিন্তু বাজে কন্ডিশন, ম্যাডামকে সামলে রাখবেন। আপনি আগে ঢাকাটা সরান। আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। জাস্ট হ্যাঁ নামলাম। হ্যাঁ, আমার বোন ভেতরেই আছে। ঠিক আছে, হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমি নিশ্চয়ই ফোন করবো। হ্যাঁ, সত্যি স্রোতকে বুঝিয়ে বলো, রাইকে কিন্তু ওকেই সামলাতে হবে। শক্ত হতে বলো। বলছেন শ্রোতায় স্রোত, নেমে এসো। না, আমি নামবো না। আমি দিদিভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো কি করে? কি বলবো আমি ওকে? কি সান্ত্বনা দেব? এর কোনো ভাষা জানা আছে তোমার? না, নেই। কিন্তু দিদির যদি সব থেকে বেশি এখন কাউকে প্রয়োজন হয়, সেটা তোমাকে স্রোত। তোমাকে কিচ্ছু বলতে হবে না, শুধু পাশে থাকো। স্রোত, প্লিজ অবুঝ হয়েও না। স্রোত, সব পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া যায় না। কেন বলো তো? কেন সবসময় দিদিভাইয়ের সঙ্গে এরকম হয়? কেন? স্রোত, নেমে এসো, প্লিজ নেমে এসো। মা, এই নিন ওষুধটা খেয়ে নিন। কেন খাবো বলো তো এসব? কেন খাবো? বেঁচে থাকার জন্যে তো। কি হবে বলো তো আমার বেঁচে থেকে? কি হবে? এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কি দরকার? আমার সন্তান সম জামাইটাকে আমি শেষ, আমার মেয়েটাকে
আমার মেয়েটাকে আমার বিধবা দেখতে হবে। আমার বেঁচে থাকার কোনো দরকার নেই বৃষ্টি। এসব তুমি নিয়ে যাও, আমার আমার কিচ্ছু দরকার নেই বৃষ্টি। কার ওষুধের কোনো দরকার নেই বৃষ্টি। মা, মা, আপনি নিজেকে শক্ত করুন। অন্তত রায়ের কথা ভেবে এখন নিজেকে শক্ত করুন মা। আমাদের সকলকে এখন ওর সামনে গিয়ে দাঁড়াতে হবে, ওকে সামলাতে হবে মা। ওর জীবনটা গড়ে তোলার জন্য এখন আমাদের ওর সাথে থাকতে হবে মা। আমি পারবো না। আমি রায়ের সামনে গিয়ে দাঁড়াতেই পারবো না। আমি ওকে এই বেশি দেখতেই পারবো না। আমি পারবো না। আমি আর পারবো না বৃষ্টি। ভগবান কিসের শাস্তি দেয় ওকে বারবার, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দুর্ঘটনা। তুমি কি বিচার করলে ঈশ্বর? তুমি কি বিচার করলে? আমার মেয়েটা কি একদিনের জন্যও শান্তি পাবে না? পারবো না। আমি তাই আমার পাপের জন্য আজকে ওর জীবনটা এরকম দুর্বিষহ হয়ে গেছে। দিদিভাইয়ের জীবন শেষ মা, আর কিচ্ছু করে তোলা যাবে না। আজকে আবার প্রমাণ হলো শয়তানের জোর বেশি। তোমাদের ভগবান হেরে গেছে মৃত্যুর কাছে। আমি চেয়েছিলাম দিদি, চেয়েছিলাম তোর ভয়ানক সর্বনাশ হোক, বিভৎসতম কিছু একটা হোক তোর সঙ্গে। তবে হ্যাঁ, সর্বনাশটা যে অনির্বাণদার দিক থেকে আসবে সেটা ভাবিনি। কিন্তু যেদিক থেকেই আসুক, অবশেষে তোর সর্বনাশ এসেছে, আর এতেই আমার শান্তি। রায়পূর্ণা মুখার্জি, বরকে নিয়ে সুখে সংসার করবে তুমি, হ্যাঁ? আর আমি তোমার বোন, আমি কোর্টে চক্কর কাটবো, জেলে পচবো। আমার না আনন্দে নাচতে ইচ্ছে করছে। দিদি বিধবা, বিধবা তুই। রায়, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি, ঠিক আছে। কাঁদিস না। ও তো ভাবতে পারছি না যে কি করে সব, কি করে হলো। এরকম একটা জলজাত প্রাণ কি করে এরকম হতে পারে? এই তো দুদিন আগে স্রোতের বাড়িতে গেছিলি তোরা, আমার মাথাতেই আসছে না এটা কি করে ঘটে গেল। তুই শান্ত হ, শান্ত হ বোন, সব শান্ত হ। স্রোত, দিদির কাছে যাও। যতই কষ্ট হোক না কেন, এখন তোমাকে দিদির কাছে থাকতেই হবে স্রোত। প্লিজ যাও। দিদিভাই, 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 আমি তোকে বলেছিলাম না অনির্বাণদা আবার তোকে কষ্ট দেবে, আবার তোকে ঠকাবে, আবার তোর চোখের জল ফেলাবে। দেখলে তো অনির্বাণ ঠিক সেটাই করবে। খুব খারাপ লোক, খুব খারাপ।
তুই চল ওখানে বসবি, চল। এদিকে আয়। আয়। সাবধানে এখানে বস। আস্তে করে বস, আস্তে আস্তে। বসতে দিবে। আমি কেন এলাম এখানে বলতো স্রোত? কেন এখানে আসতে গেলাম আমি? কাউকে কিছু না বলে, অনির্বাণের কথা শুনে কেন এখানে এলাম বলতো? আমাকে সকালে ডেকেছিল, বলেছিল ওর সাথে একবার যেতে, কিন্তু এমন ঘুমোচ্ছিলাম আমি, এমন ঘুমোচ্ছিলাম আমি বলেছিলাম কাল যাব। আমি ওর সাথে গেলে এটা হতো না, বল? এটা হতো না। ওকে আমি ঠিক ফিরে নিয়ে আসতাম, বল? আমি ওর সাথে গেলে এমনটা হতো না তো। এবারটাই ওর কোনো দোষ নেই স্রোত, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কেন ওকে একা চলে যেতে দিলাম বলতো? কেন ওর সঙ্গে গেলাম না আমি? কেন গেলাম না ওর সঙ্গে আমি? অফিসার, আমরা ওনার রিলেটিভ হই। বলছিলাম কি, দিদি বডি আইডেন্টিফাই করতে পেরেছে? দেখুন, চেহারা দেখে সেটা সম্ভব ছিল না, ওই জামা কাপড় দেখেই বোঝা গেছে। আসলে মিস্টার সেন সকালবেলা যে সমস্ত জামা কাপড় পরে বেরিয়েছিলেন সেগুলো দেখে উনি বুঝতে পারেন। ভেরি আনফর্চুনেট। কিন্তু একরকম জামা কাপড় তো যে কেউ পরতে পারে, শুধুমাত্র সেটার বেসিসে সিদ্ধান্ত নেওয়া যায়? শুধু ওটাই নয়, মৃতদেহের আশপাশ থেকে মিস্টার সেনের ব্যবহৃত অনেক জিনিস পাওয়া গেছে। আর এই যে এটা দেখুন, এটা মৃতদেহের আঙুলে ছিল। এটা দেখেই মিসেস সেন আইডেন্টিফাই করেছেন। সব থেকে বড় কথা, মিস্টার সেন যদি সুস্থই থাকেন তাহলে উনি সামনে আসছেন না কেন? মিস্টার সেন যে মিসিং, এটা তো সত্যি। দেখুন, পোস্টমর্টেম হয়ে গেলেই আমরা বডি হ্যান্ড ওভার করে দেব। আপনারা যদি আজকেই কলকাতা রওনা হতে চান তো আমরা সব ব্যবস্থা করে দেব। স্যার, আমি আপনাকে জানাচ্ছি। স্যার, ওদের রুমের যা জিনিসপত্র আছে আমি এনে দিচ্ছি, আপনি প্লিজ একবার ওগুলো দেখে নেবেন। আর এখনো তো পোস্টমর্টম হতে টাইম লাগবে একটু, আপনারা চাইলে আমাদের রিসর্টে গিয়ে রেস্ট নিতে পারেন একটু। না, আমার মনে হয় না ও আর কোথাও যাবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। যা হলো সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। এনিওয়েজ, আপনাদের যদি কোনো দরকার লাগে একবার প্লিজ আমাকে জানাবেন। নিশ্চয়ই। আমি আসছি। কতদিন পর এত সুন্দর একটা জায়গায় সানরাইজ দেখার সৌভাগ্য হতো বলো তো? ডাকলে না কেন আমাকে? হতো কেন বলছো? হবে তো, দেখবো আমরা সানরাইজ, অবশ্যই দেখবো। আমরা একসঙ্গে আরো অনেক সানরাইজ দেখবো।
ওর বাবা এসে গেছেন? হ্যাঁ এসেছে। তাহলে একবার যাই নাকি মিষ্টি? আমার তো একবার গিয়ে দেখা করা উচিত রে। না দরকার নেই, দরকার নেই। অনির্বাণের মা যেসব কথাবার্তা বলছে তুমি নিজের মাথা ঠিক রাখতে পারবে না, তুমি যেও না। কিছু মনে করিস না দাদা ভাই, অনির্বাণদার মা কিন্তু ভুল কিছু বলছেন না। ওনার শোক প্রকাশ করার যথেষ্ট অধিকার আছে, তাই না? তুই জানিস উনি কি বলেছেন, যে কারণে তুই বলছিস উনি ঠিক বলছে? জানি, ওদের কাউকে কিছু না বলে ঘুরতে চলে যাওয়া ব্যাপারটা নিয়ে বলেছেন তো। দিদিভাইকে দায়ী করছেন, জানি আমি, সেটাই তো স্বাভাবিক। দিদিভাইয়ের তো উচিত ছিল অ্যাটলিস্ট একবার আটকানোর উচিত ছিল, কিন্তু ও সেটা করেনি। আর অনির্বাণদার মা তো ওদের মধ্যে সবটা দেখেছে, মানে ওদের মধ্যে প্রেম ঝামেলা সবটা দেখেছেন নিজের চোখে। এই প্রেম, এই ঝামেলা, ঝামেলা তো এত ঝামেলা যে নিজে হারিয়ে যাওয়ার নাটক শুরু করে দিল। আর প্রেম তো এত প্রেম যে স্রোতের বাড়ি থেকে বাড়ি ফেরার প্রয়োজন বোধ না করে কোথায় বন জঙ্গলে ঘুরতে চলে গেল। একবারও ভেবে দেখলো না সেই সব জায়গায় কতটা রিস্ক থাকতে পারে, একবারও ভেবে দেখলো না ও সেটা। আর এই বেপরোয়া ব্যাপারটার জন্যই কিন্তু আজ অনির্বাণদার প্রাণটা। নীলু, নীলু তুমি থামবে? দয়া করে নিজের মুখে একটু লাগাম দাও। ও তো তোমার নিজের দিদি, ওকে দেখে এখন তোমার এই কথাগুলো বলতে ইচ্ছে করছে নাকি তুমি এই কথাগুলো বলবে বলেই এসেছো? বৌমনি, আমি দিদিভাইকে ব্লেম করছি না, তবে শোক দুঃখ এইসব শুধুমাত্র ওর একার তা তো নয়। ওর ভুল ছিল, ওর কিছু ভুল ছিল, আর সেটাই আমি বলছি। আচ্ছা তোমরা সবাই ভেবে দেখো তো অনির্বাণদার মা বাবার কি অবস্থা হতে পারে এখন। কত বড় শখ বলো তো পুরো ব্যাপারটা তাদের কাছে। আর আমার ওর ওপরে রাগ হচ্ছে কারণ ও আমার নিজের দিদি, তার জন্য আরো বেশি করে রাগ হচ্ছে। এত তো কথা বলো ওর ব্যাপারে, এত বিচক্ষণ, এত এত সাবধানী, এত তারিফ করো ওর, এই তার নমুনা? এই তুই ওঠ এখান থেকে, ওর তোর এখানে থাকার কোনো দরকার নেই। ওঠ ওঠ এখান থেকে, ওঠ। কেন কেন উঠবো আমি? কারণ আমার তোকে সহ্য হচ্ছে না, আর এখানে কেউ তোকে সহ্য করতে পারছে না। তুই একটা সাপ, যখনই কোনো কথা বলিস জাস্ট বিষ উগরাস তুই। তোর একটা গতি আমাকে করতেই হবে, তাই বলছি চল ওঠ ওঠ। না, কোথাও যাব না আমি, কোথাও যাব না। কেন যাব? কেন যাব? কি করবি তুই? না গেলে কি করবি? সত্যি কথা বলছি বলে গায়ে লাগছে না? তোরা কেউ একবার ভেবে দেখেছিস অনির্বাণদার মায়ের মনের অবস্থা কি এখন? কেউ একবার ভেবে দেখেছিস? নিজের ছেলে তার বউকে নিয়ে একটা সন্ধ্যের জন্য কোথাও একটা বেরিয়েছিল, তারপর কি হলো? বউ তাকে নিয়ে কোথায় না কোথায় হানিমুন করতে চলে গেল। মা, ঠিক এই জিনিসটাই যদি তোমার ছেলে আর তার বউ মিলে করতো, ঠিক একই কাণ্ড ঘটাতো, তখন আর যদি অনির্বাণদার জায়গায় দাদাভাই থাকতো তখন? একদম চুপ কর, একদম চুপ কর, একটা কথা বলবি না, আর একটা কথা বলবি না। স্রোত, আমি বলেছিলাম অনির্বাণকে এবার যদি আবার হারিয়ে যাই, আমাকে কি বলেছিল জানিস? তুমি আর হারাবে না রাই, এবার আমার হারিয়ে যাওয়ার পালা। হারাবার ঠাকুর এলে নাকি বলবে যাতে ওকে নিয়ে যায়। কোন ঠাকুর এসেছিল বলতো? হারাবার ঠাকুর এসেছিল নাকি নাকি তার বেশে অন্য কেউ এসেছিল? ওই পরিচয় নিয়ে জহম এসেছিল। অনির্বাণ হয়তো বুঝতে পারেনি, কিন্তু জব আমাকে না নিয়ে গিয়ে অনির্বাণকে কেন নিয়ে গেল বলতো? আমার তো মরে যাওয়ার কথা ছিল। দিদিভাই, এসব কথা বলিস না দিদিভাই। আমাদের দুজনের এক হওয়াটা ঠিক হয়নি রে, একদম ঠিক হয়নি। ভুল করেছি আমরা। নিয়তি, সব নিয়তি।
নিয়তি সত্যিই আছে। নিয়তি চাইনি আমরা এক হই। দেখ, সেজন্য বারবার আলাদা হয়ে গেছি। বারবার। যতবার একসঙ্গে থেকেছি ততবার শুধু অশান্তি হয়েছে, ঝামেলা। ঠিক হয়নি, কোনোবার ঠিক হয়নি। যা আগে থেকে ঠিক করা সেটা অগ্রাহ্য করে, নিয়তির হুকুম অগ্রাহ্য করে আমরা জোর করে এক হতে চেয়েছিলাম। দেখ, একজন হারিয়েই গেল। কেন এক হয়েছিলাম আমরা? না 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 না, আমাদের এক হওয়াটা ঠিক হয়নি, একেবারে ঠিক হয়নি, ঠিক হয়নি। আমি কেন এসেছিলাম? আমি তো চলেই যাচ্ছিলাম পাহাড়ে, ভালোই হতো, চলে যেতাম, ওখানে নতুন করে সবকিছু শুরু হতো। কেন ফিরে এলাম বলতো? আমি কেন ফিরে এলাম? জ্বালাতন হলো তো, বারবার এই রিসর্ট থেকে ফোন করে যাচ্ছে, আর ঠিক করে নেটওয়ার্কও ধরছে না যে কথা বলবো, কিচ্ছু শোনা যাচ্ছে না। কে জানে কি বলবে। ওরা কেন ফোন করছে জানো না? জানি না, হয়তো কোনো জিনিসপত্র ওদের রয়ে গেছে, বা হয়তো টাকা পয়সা বাকি আছে, জানি না। আমি জাস্ট, তুমি একবার ফোন করে দেখো না, যদি কোনো টাকা পয়সা বাকি থাকে তাহলে দিয়ে দাও। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু এখন না, পরে দেখি। এখন ভালো লাগছে না। ছাড় বলছি, সরবি, ছাড় আমাকে। আমি বলছি তুই ছেড়ে দে আমাকে। বাহ, 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 বাহ। ছাড় বলছি। নরক গুলজার করে বসে আছো দেখছি। হ্যাঁ, আমার ছেলেটাকে খেয়ে এই ঘরে পিকনিক করা হচ্ছে। পিকনিক? প্লিজ, তুমি কেন এসব কথা বলছো? আমি তোমাকে এতক্ষণ ধরে কি বোঝালাম? হ্যাঁ, তুমি আমার কোনো কথা শুনবে না? হ্যাঁ জেম্মা, জেম্মা চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোরা সবাই মিলে আমার ছেলেটাকে খেয়েছিস, সবাই মিলে। জেম্মা প্লিজ। আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম এই মেয়েটা আমার ছেলের জীবনে সর্বনাশ ডেকে আনবে। এই মেয়েটা। মা করো না। সবাইকে বলেছিলাম, বারবার বলেছিলাম, আমার ছেলেকেও বলেছিলাম, জড়াস না অনি, জড়াস না, এই মেয়েটার সাথে জড়াস না। সবাইকে বলেছিলাম, কেউ শোনেনি আমার কথা, কেউ মানেনি আমার কথা। সবাই মিলে খেয়ে নিল আমার ছেলেটাকে, সবাই মিলে খেয়ে নিল। এই মেয়ে, শান্তি পেয়েছো তো? হ্যাঁ, এবার আমার ছেলেটাকে খেয়ে শান্তি পেয়েছো তো? এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য কি না হয়েছে আমার ছেলের সাথে, কি না হয়েছে। বিয়ের প্রথম দিন থেকে আমার ছেলেটা একটুও শান্তি পায়নি। শুরু হয়েছে সেই বিয়ের প্রথম রাত থেকে শুরু হয়েছে। একটা দিনের জন্য আমার ছেলেটাকে শান্তি দেয়নি এই মেয়েটা। এই মেয়েটার দেওয়া অশান্তিতে ভুগতে ভুগতে আমার ছেলেটা চলে গেল, চলে গেল। আমার ছেলেটা চলে গেল রে, আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। এই মেয়ে, এই মেয়ে, কাকে খাবে এবার তুমি? কাকে কাকে খাবে এবার? ছাড়, কাকে? হ্যাঁ, ওই যেই ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাকেই তো নিজের মনের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিলে। এই ছেলেটা তো বেঁচে গেল, বেঁচে গেল ছেলেটা। আমার ছেলেটা বাঁধে পড়ে গেল, শেষ হয়ে গেল আমার ছেলেটা এই মেয়েটার জন্য। বাবা, এই মহিলা তো একেবারে যাচ্ছে তাই করে বলে যাচ্ছে। তোর অবস্থা দেখে আমার সত্যি নাচতে ইচ্ছে করছে দিদিভাই। অনির্বাণদার মরে যাওয়াটা তোকে একেবারে ধুলোয় লুটিয়ে দিয়েছে, শেষ হয়ে গেছিস তুই। এবার মনে হচ্ছে এই বাড়ির আস্তানাটাও তুই হারাবেই। আপনি কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি আন্টি? কিসের ফাঁদ? কে ফাঁদ পেতেছে? আন্টি, আন্টি আজ অনির্বাণদা নেই, তাই আমি তার সম্পর্কে কোনো খারাপ কথা বলতে চাই না।
তবে আমি ভালো কিছু বলে উঠতে পারছি না। ভুলে যাবেন না, বিয়ের পর থেকে কিন্তু অনির্বাণদা দিদিভাইকে এমন কিছু ভালো রাখেনি বা আনন্দে রাখেনি। আর আমার দিদিভাই তো চলেই গেছিল, হারিয়ে দিয়েছিল নিজেকে। অনির্বাণদা তো নিজে গিয়ে দিদিভাইকে ফিরিয়ে এনেছে। তাহলে এর মধ্যে আমার দিদিভাইয়ের কি দোষ? স্রোত, তুমি চুপ করো। একটু মায়ের শোক তুমি বুঝবে না, এখন কিছু বলো না স্রোত, চুপ করো। ওনাকে, ওনার যা বলার উনি বলুক, আমরা শুনে নেবো সব। বৌমনি তাই বলে দিদিভাই কি এইসব কথাগুলো শুনতে হবে এখন? স্রোত, বলছি তো কিছু বলো না, চুপ করো প্লিজ।